আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাপ্তাহিক জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ মুহতারাম শামাউন আলী মাদানী হাফিজাহুল্লাহ, সম্মানিত সেক্রেটারি, শরিয়া বোর্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা পবিত্র জুমাবারে মূলত এই সুন্দর সময়ে ইসলামের গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে সবসময় আলোচনা করি, যেই দিকগুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, আমাদেরকে আল্লাহমুখী করে, আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তৈরি করে এবং ইসলাম সম্পর্কে সঠিক মেসেজ আমরা এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি জান্নাতের নেয়ামতের সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য সেই কাঙ্ক্ষিত জান্নাতের যে ব্যবস্থা রেখেছেন, জান্নাতটা কেমন হবে, কারা সেই জান্নাতে যাবে, কোন কোন আমল করলে জান্নাতে যাওয়া সহজ হবে এবং জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে, রব্বুল আলামিন কিভাবে আমাদের জন্য জান্নাতটাকে সাজিয়েছেন, আজকের আয়োজনে আমরা আমাদের শেখ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের আজকের যে মূল টপিক জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা। প্রথমে যে বিষয়টি আপনার থেকে জানতে চাওয়া, জান্নাত এটা বলতে আমরা আসলে কি বুঝি, বা জান্নাতের সংক্ষিপ্ত পরিচিতি যদি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের যে বিষয়টা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, প্রত্যেকটা মুমিনের নরনারী সবার মনের আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা যে আমরা জান্নাতে যেতে চাই। এটার জন্য সে জীবন দিতে প্রস্তুত, কিন্তু জান্নাত তার চাই। এমনকি এই বিষয়টা যদি আমরা আর একটু ব্রড দৃষ্টিভঙ্গিতে দেখি, যে কোনো আস্তিক, সে যে ধর্মেরই হোক, সে কিন্তু জান্নাত যেতে চায়। তার ভাষায় কে স্বর্গ, কে প্যারাডাইস, যেভাবেই বলুক, কিন্তু তার মূল লক্ষ্য হচ্ছে যে পরকালীন জীবনটা যেন সুখী হয়, শান্তিতে থাকতে পারে, পরকালীন জীবনটা যেন ধন্য হয়, কোনো দুঃখ কষ্ট তাকে গ্রাস না করে। এবং এটার চূড়ান্ত জায়গা হচ্ছে জান্নাত। জান্নাতের ব্যাপারে আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই যে হাদিস এবং কোরআনে জান্নাত সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। প্রায় এমন কোনো সূরা পাওয়া যাবে না, ছোট সূরাগুলো বাদ দিয়ে, যেখানে জান্নাতের কথা বলা হয়নি। পক্ষান্তরে আবার জাহান্নামের কথা বলা হয়েছে। শুধু আমরা জান্নাতের জন্য আশা করব আর জাহান্নাম থেকে আমরা বিরত থাকবো না, বা জাহান্নামে যেসবগুলো নিয়ে যেতে চাই সেটা কিন্তু আল্লাহ তাআলা করেন না, ব্যালেন্স রক্ষা করেছেন। এই জন্য কোরআন এবং হাদিসের পরতে পরতে জান্নাতের কথা আমরা দেখতে পাই। জান্নাত আরবি শব্দ এবং এর অর্থ হচ্ছে বাগান, উদ্যান, এই অর্থেই সাধারণত বেশি ব্যবহার করা হয়ে থাকে। জান্নাত হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জন্য পরকালীন জীবনে একটা স্থায়ী আবাসের জায়গা। এবং এই জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে, হাদিসে এসেছে বর্ণনা, কোরআনেও এসেছে। যেমন কোরআনে বলা হয়েছে যে সেখানে 4 নহর থাকবে, সেখানে মধুর নহর থাকবে, স্বচ্ছ পানির ঝর্ণা থাকবে, তারপরে দুধের নহর থাকবে, শারাবান তাহুরা থাকবে, এইভাবে বর্ণনা এসেছে। এবং সেখানে এসেছে যে এমন সুন্দর সুন্দর গাছ থাকবে যে এক একটা গাছের নিচ দিয়ে দ্রুতগামী ঘোড়া 100 বছর পার হয়ে যাবে, 1000 বছর পার হয়ে যাবে, কিন্তু গাছ শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যখন আগে ছোটতে ছিলাম মাদ্রাসায়, আমি তখন চিন্তা করতাম যে আমার হুজুর একদিন বলতেছিলেন যে একজন নিম্নতম যে জান্নাত পাবে, সে এই দুনিয়ার ডবল জায়গা পাবে। সুবহানাল্লাহ। তখন আমি চিন্তা করছিলাম, আমার সাধারণত কৌতূহল এসে ছোট্ট মনে, কি যে এত বড় যদি জান্নাত হয়, তাহলে এই দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আগত, তাদের জান্নাত কত হবে। দেখেন, বিজ্ঞান যত বাড়তেছে, কোরআন হাদিস বোঝার জন্য অনেক সহজ হচ্ছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন যে আমি
আকাশ সৃষ্টি করেছি, ওয়া ইন্না লাহু লামুসিউন, জি এই আকাশকে আমি সম্প্রসারণ করতেছি। জি আগের তাফসিরগুলোতে একরকম পাবেন, এখনকার ব্যাখ্যাতে গিয়ে পাবেন, অর্থাৎ সব সময় আকাশটা সম্প্রসারিত হচ্ছে। জি আর আল্লাহ তাআলা জান্নাতের কথা গিয়ে বলতেছেন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান, এবং আসমানটা যে আরো দিন দিন বাড়ছে, কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, তাহলে জান্নাত সেভাবে কত বড় যেটা আমরা কল্পনাই করতে পারি না, কল্পনায় আনতে পারবো না তার বিশালত্ব সম্পর্কে। এরপরে তার যে নাজ নিয়ামত রয়েছে সেগুলাকে আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে যে জান্নাতে ফলমূল রয়েছে, এবং সেই ফলমূলগুলো মানুষ যখন ইচ্ছা করবে সেটা অটোমেটিক চলে আসবে, এবং অটোমেটিক চলে আসবে। আমি চিন্তা করতাম, আমাদের আগের সালফে সালেহিনরা চিন্তা করতেন যে অটোমেটিক চলে আসবে এটা কিভাবে, কিন্তু এখন কম্পিউটারে যে দেখেন মুখে বলতেছে এটা আসো, সাথে সাথে চলে আসতেছে কম্পিউটার থেকে বের হয়ে। মুখে শুধু না, এখন কিন্তু সোশ্যাল সাইটগুলোতে বা এমন কিছু হচ্ছে যে আমি চিন্তা করতে পারছি, চিন্তাটা চলে আসে, সেটা কিন্তু আমার সামনে চলে আসছে। হ্যাঁ, এবং হাদিসে এটা এসেছে যে মানুষ যখন কোনো কিছু খেতে চাইবে তার মনে যে চিন্তাটা উদ্রেক হবে সেটাই হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞান আমাদেরকে কোরআন বোঝার, হাদিস বোঝার, পরকালীন বিষয়গুলো বোঝা, জান্নাত বোঝা অনেক সহজ করে দিয়েছে। সূরা জুমারের শেষ রুকুতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে দলে দলে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, এবং এই একসাথে সব না, দলে দলে। এখানে নবীদের দল থাকবে, সিদ্দিকদের দল থাকবে, সোহাদাদের দল থাকবে, দানশীলদের দল থাকবে, রোজাদারদের দল থাকবে, এইভাবে যাবে। এবং একটা হাদিসে এসেছে যে একদল 70,000, কোনো বর্ণনা নাই। এখানে আমি যেটা মনে করি যে 70,000 বলতে আধিক্য বোঝানো হয়েছে। তখন ধরেন এখনো গ্রামে গঞ্জে আমাদের মা দাদিদেরকে বলতে শুনেছি যে 1 কুড়ি জিনিস নিয়ে এসেছে, 1 কুড়ি টমেটো নিয়ে এসেছে, 1 কুড়ি আম নিয়ে এসেছে, মানে ওনাদের কাছে 20টাই তখন বড় সংখ্যা, 4 কুড়ি 5 কুড়ি গন্ডা। এই তো আধিক্য বোঝানোর জন্য এখানে 70,000-এর কথা বলা হয়। সংখ্যা আমরা নির্দিষ্ট বলতে পারি না, নির্দিষ্ট না, যে বিরাট একটা সংখ্যক লোক যারা জান্নাতে প্রবেশ করে বিনা হিসাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বিশালতা, এবং সেখানে নাজ নিয়ামতের ব্যাপারে যেমন এসেছে, তাদেরকে পাখির মাংস দিয়ে আপ্যায়ন করা হবে, মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করা হবে, এবং তোমাদেরকে যে ফল দেওয়া হবে, আমরা মনে করব যে এটা দুনিয়ার ফলই তো ছিল, কিন্তু তার লজ্জাত, তার টেস্ট, প্রত্যেকটা কামড়ে কামড়ে ভিন্ন ভিন্ন স্বাদ। সুবহানাল্লাহ। এইটা বর্ণনা করা যায় না। হাদিসে এসেছে যে সেখানে সঙ্গী সাথী থাকবে প্রত্যেকের জন্য। তো এইটা আমরা যতই বলি না কেন, হাদিসে যতই এসেছে না কেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসে বলতেছেন যে আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য এমন কিছু জান্নাতে রেখেছেন মা লা আইনুন রাআত, সুবহানাল্লাহ, কোনো চক্ষে সেটা দর্শন করেনি, আর কোনো কান সেটা শ্রবণ করেনি, ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, সুবহানাল্লাহ, কোনো মানুষ তার অন্তঃকরণে একটা কল্পনাই করতে পারেনি, সেই জিনিস আল্লাহ তাআলা রেখেছে। আমি যখন প্রথম সৌদি আরবে গেলাম, জেদ্দা এয়ারপোর্টে গিয়ে আমি ঢুকতেছি, আমার সাথে আরো কয়েকজন বন্ধু বান্ধব আছে, আমি সুবহানাল্লাহ পড়েছি জোরে। একজন বলতেছে কি ব্যাপার, তুমি সুবহানাল্লাহ পড়লা কেন? আরে ভাই, জান্নাত তো এখানে আমি দেখতে পাচ্ছি। আমাকে বললেন যে কিভাবে? আমি দেখো, তুমি বের হও, একটু পিছনে যাও, দরজাটা লেগে যাচ্ছে। আবার যখন আগে আসতেছি, দরজা অটোমেটিক খুলে যাচ্ছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা জুমারের যে আয়াতটা আমি পাঠ করছিলাম সেখানে বলতেছে, যখন দলে দলে আসবে তখন তাদের দরজাটা অটোমেটিক খুলে যাবে। সুবহানাল্লাহ। এখন বিভিন্ন শপিং মলগুলোতে যান, বিভিন্ন জায়গাতে দেখেন অটোমেটিক দরজা খুলেছে, কোনো লোক কিছু নাই। এইটা যদি আমরা কল্পনা করি, হাদিস কোরআনকে যদি বোঝার জন্য বর্তমান টেকনোলজিকে নিয়ে একটু চিন্তা করি, তাহলে আমরা আমাদের জন্য বোঝা অনেক সহজ হয়ে যাবে। আপনি তো মদিনা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই সৌভাগ্য আমার করেছিল। সেখানে না গেলে কিন্তু জ্ঞানের এত চর্চা এবং যে এত যে ইসলাম সম্পর্কে গবেষণা পড়া, এটা আল্লাহর রহমত। আমাদের আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশি গিয়েছে যারা মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, উম্মুল কুরা ইউনিভার্সিটিতে করেছে, এমনকি মিশরের আল আজহারে করেছে। তো এখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে জেদ্দা এয়ারপোর্ট থেকে নামার এবং বের হওয়াটা দেখে আমার
সূরা জুমারের আয়াত নাযিল হলো। এই জন্য আমরা জান্নাতের যত নাজ নিয়ামতের কথা আমরা যতই বলি না কেন, এটা বলে শেষ করা যাবে না। এবং এটা যত জ্ঞান চর্চা বাড়বে, টেকনোলজি যত উন্নত হবে, কোরআন হাদিস বোঝা আরো সহজ হয়ে যাবে। এই জন্য এটা আমরা কল্পনাও করতে পারি না। এবং আমরা যদি এটাও একটা বলতে পারি, একটা উদাহরণ হতে পারে, আমরা অনেক সময় অনেক কিছু বসে কল্পনা করি। এই মনটাকে আমি শারীরিকভাবে যেতে না পারলেও এই চলে যাচ্ছে মদিনায়, এই চলে যাচ্ছে আমেরিকায়, এই চলে যাচ্ছে লন্ডনে, মানে বিভিন্ন জায়গায় কিন্তু মুহূর্তের মধ্যে মন চলে যাচ্ছে। কিন্তু আল্লাহর জান্নাতটা কত সুন্দর করে যে রেখেছে, সেইটা কিন্তু আমাদের কল্পনাতেও আনতে পারবো না। কি চমৎকার করে আল্লাহ সাজিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ চমৎকারভাবে জান্নাতের সংক্ষিপ্ত পরিচয় আপনি দিয়েছেন, সৌন্দর্যের কথা অনেকগুলো বলেছেন। একই সাথে শেখ যদি বলতেন, আমরা জানি জান্নাতের দরজা, যেটাকে আবওয়াবুল জান্নাহ বলা হয়ে থাকে, জান্নাতে তো অনেকগুলো দরজা আছে, সেই দরজাগুলো কি কি, বা এটার কোনো কি কি নাম রয়েছে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়? হাদিস শরীফে পাওয়া যায়, যেটা মুসলিম শরীফ সহ অনেকগুলো হাদিসে এসেছে। সেখানে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষী দিবে, এবং আল জান্নাতু হাক্কুন, জান্নাত হচ্ছে সত্য, ওয়ান নারু হাক্কুন, এবং জাহান্নাম হচ্ছে সত্য, এইভাবে অনেকগুলো জিনিস বলেছেন। এবং ঈসা ইবনে মারইয়ামা কালিমাতুল্লাহি, ঈসা নবীর বিশেষ করে নাম উল্লেখ করা হয়েছে হাদিসে, যে সে তাকে স্বীকৃতি দিবে নবী হিসাবে। এরপরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এইগুলা যে সাক্ষ্য দিবে, ফালিল জান্নাতে সামানিয়াত আবওয়াব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জান্নাতের 8টি তোরণ, গেট রয়েছে, দরজা রয়েছে। যে আমরা বিভিন্ন সমাবেশে যাই না, কোনো জায়গাতে সেমিনার হলে পরে তাহলে এক এক গেট দিয়ে ঢুকানো হয়, ভিআইপি গেট থাকে, ভিআইপি গেট থাকে, সাধারণ নরমালের জন্য থাকে, সাংবাদিকদের জন্য অনেক জায়গাতে দেখি যে আলাদা গেট থাকে। তো এই 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 যে গেটগুলো, এখানে 8টি দরজার কথা বলা হয়েছে। এবং এইগুলো যে সাক্ষ্য দিবে, সে জান্নাতে মিন আইয়ি বাবিন শাআ ইয়াদখুল, সে যে কোনো একটা দিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কিছু মানুষ রয়েছে যে ইয়ামালু সাদাকা, সে নিজে সাদাকা করতেছে, রোজা করতেছে, প্রত্যেক দিন সে জোড়ায় জোড়ায় নেকির কাজগুলা করতেছে, সুবহানাল্লাহ, এবং সে জান্নাতে যাবে। এমন একজন লোক, এমন কিছু লোক রয়েছে যে সে জান্নাতের 8টি দরজা তাকে আহ্বান করবে যে তুমি আমার গেট দিয়ে আসো, আমার গেট দিয়ে আসো। সুবহানাল্লাহ। তখন একজন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কি কেউ এরকম আছে? অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মনে হয় যে আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জান্নাতের 8টি দরজায় আহ্বান করবে যে আসো তুমি আমার গেটে। এই সৌভাগ্য একমাত্র আবু বকরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ করে বলেছেন। এই গেটগুলা বা এই দরজাগুলোর ব্যাপারে আমরা হাদিসে দেখতে পাই যে যারা রোজাদার তাদের জন্য একটা স্পেশাল গেট রয়েছে, সেই গেটটার নাম হলো রাইয়ান, বাবুর রাইয়ান। হ্যাঁ, বাবুর রাইয়ান, লা ইয়াদখুলু ফিহি ইল্লাল সাইমুন। এই গেট দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। সামনে আমাদের রমজান আসতেছে, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে আমরা রোজা রাখবো অবশ্যই, এবং আমরা আশা করব যে এই বিশেষ গেট দিয়ে যেন আমরা যেতে পারি। আরেকটি গেট এসেছে, হাদিসে এসেছে বাবুল ঈমান, যারা খাঁটি ঈমানদার তাদের জন্য একটা স্পেশাল গেট করা হবে। আমাদের অনেকেরই ঈমানে ভেজাল রয়েছে, আমরা অনেক সময় অনেক কথাকে মনে করি না এটা কি বা ওইটা কি, কিন্তু আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দৃঢ় ঈমান কয়জনের আছে? তো এইরকম যাদের দৃঢ় ঈমান রয়েছে, এই ঈমানদারদেরকে স্পেশাল একটা গেট দেওয়া হবে, সেটা হচ্ছে বাবুল ঈমান। বাব মানে দরজা, গেট, তোরণ। এরপরে আরেকটি গেট হচ্ছে বাবু সাদাকা, যারা উঠতে বসতে যে কোনো সময় দান খায়রাত করে। এটা কিন্তু সাংঘাতিক গুণ। আপনার আমার পকেটে টাকা থাকলেও আমরা অনেক সময় ভিক্ষুকেরা চাই, আমরা বিরক্ত হই, হ্যাঁ কাজ নাই কাম নাই, কীভাবে কী করব। কিন্তু এমন কিছু লোক আছে যারা লজ্জা বোধ করে যে কোনো লোক এসে তার কাছে চাইলে অথচ সে দিবে না। আমি দেখেছি, লক্ষ্য করেছি, বেশ কিছু লোকের ব্যাপারে আমি চিনি এবং দেখেছি যে ওনারা সকালবেলায় বাসা থেকে বের হওয়ার সময় আগে 2 টাকার নোট, পরে 5 টাকার নোট, এখন দেখি 10 টাকার নোট কিছু রেখে দেন, 10টা 15টা রেখে দেন। ফকির রাস্তাতে ধরলে সে যেই হোক উনি পট করে একটা বের করে দিয়ে দেন। অনেক বড় লোককে আমি দেখেছি যে তারা কিছু টাকা পয়সা তার ড্রাইভারকে দিয়ে দেয়। গেট খুলতে তো অনেক সমস্যা, ড্রাইভাররা তখন করে কি ওই ফকির এসে দাঁড়াইলে গেটটা একটু গ্লাসটা নামিয়ে তাকে দিয়ে দেয়।
তো এটা হচ্ছে বাবু সাদাকা, জি। যারা দান খায়রাত করে তাদের জন্য একটা স্পেশাল গেস্ট থাকবে সেখানে যাবে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে বাবু সম, যেটা আমরা রোজার কথা বলেছি, বাবু সলাত, জি যারা নামাজ 5 ওয়াক্ত নামাজের পাইবন্ধ তাদের জন্য আলাদা স্পেশাল গেট করা হবে। জীবনে কখনো নামাজ তারা ছেড়ে দেয় না, নামাজকে পড়ার জন্য তারা উন্মুখ হয়ে থাকে। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছে, আমি কাকে বলবো যে এই লোকটা ঈমানদার? সাহাবীরা জিজ্ঞেস করতেছে যে হে আল্লাহর রাসূল, আমরা কাকে ঈমানদার বলে সাক্ষ্য দিতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন দেখবে একজন লোক কালবহু মুআল্লাকুন বিল মসজিদ, যে তার মসজিদের মনে অন্তরটা যেন মসজিদের সাথে তার লেগে আছে, মানে মসজিদ থেকে বের হয়েছে, আবার কখন যাব, আজান শোনার সাথে সাথে সে মসজিদের দিকে চলে যায়। তো এদের জন্য স্পেশাল একটা গেট থাকবে। এইভাবে আরেকটা এসেছে, স্পেশাল একটা গেট থাকবে, আল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, ক্রোধকে সম্বরণ করা, জি, এবং মানুষকে ক্ষমা করা। এটা কিন্তু সাংঘাতিক গুণ। নিঃসন্দেহে। এই জন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি বাহাদুর নয় যে মানুষকে শক্তি দিয়ে আছাড় মেরে তাকে পরাজিত করলো, কিন্তু লাইসাল শাদীদু বিল মুসারি, যে ব্যক্তি মানুষকে পরাজিত করলো মল্লযুদ্ধে সে বাহাদুর নয়, বাহাদুরকে যে তার ক্রোধকে দমন করতে পারলো। এইভাবে অনেকগুলো 8টি দরজার কথা বলা হয়েছে, যেমন সাদাকার, তারপরে সালাতের, কাযিমিন আল গায়জ, ঈমান, এইভাবে দেখা যাবে যে 8টি দরজার কথা বলা হয়েছে। কিন্তু এটা কিন্তু ভিন্ন, আবার 8টি জান্নাতের থেকে এটা ভিন্ন। এটা আমরা গেটের ব্যাপারে জানলাম। আমরা অনেকে বলে থাকি জান্নাতের সংখ্যা মোট 8টি। এই 8টি জান্নাতের অনেকগুলো বর্ণনা আমরা বিভিন্ন জায়গায় পাই। এই জান্নাত কতগুলো, অর্থাৎ জান্নাতের সংখ্যা কতগুলো, আমরা এটা জানবো বিরতির পরে আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। আমরা জান্নাতের বর্ণনা নিয়ে শুনছিলাম, আবারও শুনবো জান্নাতের নাজ নিয়ামত এবং বর্ণনার কথা। কারা যাবে জান্নাতে? আমাদের সঙ্গেই থাকুন, সময় হয়েছে ছোট্ট বিরতির। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, আমরা জান্নাতের বর্ণনা শুনছিলাম আমাদের সম্মানিত শেখ শামাউন আলী মাদানী হাফিজাহুল্লাহর কাছে। শেখ, জান্নাতের আপনি দরজার কথা বলেছেন, জান্নাতের সৌন্দর্য কেমন হবে সেটা বলেছেন, জান্নাতের পরিচয়টা আপনি বলেছেন। এ পর্যায়ে বলতেন জান্নাতের সংখ্যা কয়টি? আসলে জান্নাতের সংখ্যার ব্যাপারে হাদিস কোরআনে যেটা পাওয়া যায় সেটা 8টি জান্নাতের সংখ্যার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এইভাবে বলেছেন যে সর্বোচ্চ জান্নাত হচ্ছে, এবং সর্ব মিডিলে যে জান্নাত রয়েছে এবং সর্বোত্তম জান্নাত সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই জান্নাতুল ফেরদাউসের কথা সূরা কাহফে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে এবং পরকালে বিশ্বাস করেছে, আমল করেছে, তাদের জন্য মেহমানদারি হিসাবে রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এবং এটা জান্নাতের কথা বলতে গিয়ে বলতেছে যে যারা জান্নাতে প্রবেশ করবে তারা সেখান থেকে আর কখনো বের হওয়ার খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে সেখানে তারা চিরদিন থাকবে, চিরস্থায়ীভাবে থাকবে, এখান থেকে বের হওয়ার তারা কোনো চিন্তাও করতে পারবে না। এই হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা হচ্ছে ফেরদাউসে, এবং এটা রয়েছে মিডিলে, এবং এটার নাজ নিয়ামত সম্পূর্ণ। এবং এই জন্য রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, ফাইজা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস, যে তোমরা আল্লাহর কাছে জান্নাত তো চাইবা তখন বড়টাই চাও, বেস্টটাই চাও। তো এই ধরনের অনেক বিষয় রয়েছে। কোনো একটা ছাত্রকে আমার সামনেই একজন বলতেছে যে তোমার রেজাল্ট কত? তো সেই ছেলেটা আবার খুব চালাক, আমার কাছে খুব ভালো লেগেছিল। যেই লোক ভদ্র ফোন করেছেন আহমদুল্লাহ সাহেব, উনি এই আহমদুল্লাহ না, আর এক আহমদুল্লাহ। তো উনি জিজ্ঞেস করছেন যে তোমার কি রেজাল্ট কি?
তো সেই চালাক ছেলেটা বলতেছে যে আমি তো ওই অন্য স্কুলে ছিলাম, এখানে এসেছি ক্লাস 6-এ, এই জন্য আমার রেজাল্ট 16 বা 17। তো সে বলতেছে যে আশা করি তুমি 2-3-এর মধ্যে থাকবে। আঙ্কেল আপনি এটা কী বলেন? বলছে কেন? বলছে আপনি তো বলবেন যে তুমি ফার্স্টে থাকবা। তো দেখেন এই যে ছোট একটা বাচ্চার মধ্যে স্পৃহা, সে 1 নম্বরে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন তোমরা জান্নাত চাইবে তখন সবচেয়ে বেস্ট যেটা সেটা চাইবে। সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন জান্নাত আদন। তাহলে জান্নাত আরেকটা হচ্ছে জান্নাতে আদন, এবং সেখানে নাজ নিয়ামত রয়েছে প্রত্যেকটাতেই, প্রত্যেকের একটা বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু নামটা এইভাবে রয়েছে। এবং এর একটা হচ্ছে জান্নাতুল মাওয়া। তাহলে আমরা পেলাম জান্নাতে ফিরদাউস, জান্নাত আদন, জান্নাতুল মাওয়া, দারুস সালাম। সালাম মানে শান্তি, মানে সেখানে শান্তি আর শান্তি। জান্নাতে যখন যারা যাবে তাদেরকে সালাম দিবে, মানে তোমরা শান্তিতে থাকো, শান্তিতে অবস্থান করো, তোমাদের শান্তির ভিতরেই তোমাদের চলুক। দারুল কারার, চিরস্থায়ী বাসস্থান। দারুল মুকাম, এইভাবে 8টি জান্নাতের কথা বলা হয়েছে, এবং প্রত্যেকেরই ভিন্ন। আমরা ধরেন এই যে মাছ খাই বা মাছের প্রতি বাঙালি, মাছ কিন্তু সবই মাছ, কিন্তু এক এক মাছের এক এক রকম স্বাদ। জান্নাত দেওয়া হবে এটা আমলের উপর ভিত্তি করে, যার সর্বোচ্চ আমল হবে আল্লাহ তাআলা তার প্রতি মেরশি করে তাকে জান্নাতুল ফেরদাউসে দিবেন। এইভাবে জান্নাত, অর্থাৎ আমল অনুযায়ী জান্নাতের তারতম্য হবে আমাদের, কোথায় কোনটা আমরা প্রবেশ করব। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা একটি বিষয় জানতে ইচ্ছা করে আমাদের, আমরা তো ইমানদার, সবসময় জান্নাতের আশা করি। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে জান্নাতে প্রবেশ করাবেন? দেখেন এই বিষয়টা অত্যন্ত হাদিসে এসেছে, যে দেখেন দুইটাই হাদিসে এসেছে। একটা হাদিসে এসেছে যে কিয়ামতে যখন বিচার শুরু হবে তখন মানুষ ত্রাহি ত্রাহি করবে, কে আগে বিচারের জন্য আল্লাহর কাছে বলবে। সেখানে গিয়ে আসবে আমাদের নাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক এইভাবে এই জান্নাতে ঢোকার সময়ও কে আগে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, আনা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ, আমি প্রথম যে জান্নাতে প্রবেশ করব। আরেকটি হাদিসে এসেছে, এই হাদিসটা খুব তাৎপর্যপূর্ণ। আমাদের যারা শ্রোতা ভাই বোন আছেন তাদেরকে লক্ষ্য করে আমি বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন জান্নাতের দরজা খুলতে যাব তখন দেখব কিছু মহিলা আমার এখানে ভিড় করে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার, তোমরা আমার এখানে ভিড় করতেছো কেন? তখন সেই মহিলারা বলবে কি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হচ্ছি সেই মহিলা যাদের স্বামী মারা গেছে বা স্বামীর ইন্তেকাল হয়েছে বা যে কোনোভাবেই গেছে, আমি বাকি জীবনটা আমার যৌবনকে বিসর্জন দিয়েছি আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্য। তখন এই হাদিস থেকে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সব মেয়েরা প্রবেশ করবে যারা তাদের সন্তানকে পালন করার জন্য জীবন যৌবনকে বিসর্জন দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা ইউসুফ আল কারজাবি, বর্তমান যুগের কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন, মিশরের একজন প্রখ্যাত আলেম। উনি এইটার ব্যাখ্যাতে গিয়ে উনি একটা বইয়ের ভিতরে লিখতেছেন যে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এটা শুধু মেয়েদের জন্য না, এটা ছেলেদের জন্য। অনেক এরকম ছেলে পাওয়া যাবে যে তার সন্তানদেরকে মানুষ করার জন্য আর দ্বিতীয় বিয়ে করে নাই। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের এই মা বোনেরা প্রবেশ করবে যারা নিজেদের যৌবন বিসর্জন দিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য দ্বিতীয় বিয়ে আর করে নাই। সুবহানাল্লাহ। এবং এর সাথে সাথে আমি আশা করি আমাদের যে ভাইয়েরা এই পথে এসেছেন যে ছেলে মেয়েদেরকে আমি মানুষ করব, তাদেরকেও আল্লাহ তাআলা এইভাবে প্রথমেই রাসূলের সাথে সাথেই বা রাসূলের পরেই তাদেরকে জান্নাতে ঢোকার আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতে কবুল করুন, আমিন। শেখ, আপনি তো বললেন সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে, আমরা জানলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন জান্নাতের উদ্বোধক, তিনি এটাকে উদ্বোধন করবেন। এবং সর্বশেষ কারা জান্নাতে যাবে বা কে যাবে, এরকম কোনো কথা কি হাদিস শরীফে এসেছে? জি, এটাও চমৎকার, এবং এটার একটা বিরাট হাদিসটা অনেক লম্বা। জি, যে আল্লাহ তাআলা যারা জাহান্নামী হবে, মুসলমান যাদের মধ্যে ঈমান থাকবে, তাদেরকে রাসূলের সুপারিশে
এর সুপারিশে ওর সুপারিশে ক্রমান্বয়ে জাহান্নামে শাস্তি দেওয়ার পরে উঠিয়ে নিয়ে আসবেন। এইভাবে করতে 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 এমন একজনকে বা একদলকে নিয়ে আসা হবে যাদের শরীরে কিছুই ছিল না, তাদের কোনো রকমের প্রাণটা ছিল কিন্তু নির্যাতন এবং জাহান্নামে জ্বলতে জ্বলতে একবারে অঙ্গার হয়ে গেছে। তাদেরকে নিয়ে আসা জান্নাতের যেখান থেকে নহর পানিগুলা পড়ে নিচে, সেইখানে তাদেরকে রাখা হবে। অনেক দিন চলে যাওয়ার পরে তারা কিছুটা সুস্থ হবে, তাদের শরীরটা আবার ভালো হবে। তখন তারা মনে এসে বলবে যে হে আল্লাহ, তুমি জান্নাতের এই পানি পড়ার কারণে আমার এই অবস্থা হলো, তো তুমি আমাকে একটু জান্নাতের কাছাকাছি নিয়ে যাও না কেন? তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি কিন্তু এরপরে কিছু চাইবে না তো? বলছে না, আমি এরপরে আর কিছু চাইবে না, আমি জান্নাতটাকে দেখে আমার জীবনটাকে শান্তি করতে চাই। আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদেরকে বলবেন যে একে নিয়ে যাও, একটু জান্নাতের কাছে নিয়ে যাও। জান্নাতের কাছে যখন নিয়ে যাওয়া হবে, জান্নাত থেকে সে যখন দেখতে পাবে জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত, এভাবে অনেক দিন চলে যাবে। তারপরে সে একদিন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার প্রতি কত দয়া করেছো, তুমি জাহান্নাম থেকে বের করে আমাকে আস্তে আস্তে এইভাবে শরীর সুঠাম করেছো, জান্নাতের কাছাকাছি নিয়ে এসো, তো অনেক তো দূরে আছি, আমি তো গেটের কাছে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আর চাইবো না তোমার কাছে, কিন্তু আমি চাইবো না যে আর আমাকে ভিতরে ঢুকাও। তখন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও তুমি, তোকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাওয়া হবে। অনেক দিন চলে যাবে, তারপরে সে আল্লাহ আমার কাছে দোয়া করে, আল্লাহ তুমি এত দূর পর্যন্ত আমাকে নিয়ে এসেছো, একটু জান্নাতের ভিতরখানে ঢোকার সুযোগ দাও। তখন আল্লাহ তাআলা হেসে দেবেন, যাও একে জান্নাতে ঢুকে দাও। এই হচ্ছে সে সর্বশেষ ব্যক্তি। আমার এই হাদিসটা এখন আলোচনা করতে গিয়ে তাওবার কথা মনে হয়ে গেল, যে একবার মানুষ একটা পাপ কাজ করে ফেলে, তারপরে সে যখন আবার আর ওই পাপে জড়িয়ে পড়ে আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ তওবা করছে, আল্লাহ ক্ষমা করে দেয়। তারপরে আবার সে পাপে জড়িয়ে পড়ে, তখন আবার সে আল্লাহর কাছে গিয়ে তওবা করে এবং পাপ বলে কি যে আল্লাহ আমি আর জীবনে পাপ করুন, তুমি এবারের মতো ক্ষমা করে দাও। এই যখন একাধিকবার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা হেসে দেন এবং আল্লাহ তাআলা বলেন যে এই আমার বান্দা, সে জানে যে তার এমন একজন রব রয়েছে যে তার কাছে হাজারোবার সে অপরাধ করে গেলে তার কাছে ক্ষমা চাইলে তাকে আল্লাহ মাফ করে। তো ঠিক এইভাবেই আল্লাহ তাআলা জান্নাতে সর্বশেষ ব্যক্তি যে যাবে, সে এইভাবে করতে 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 সর্বশেষ আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট বলেছেন। জানতে চাওয়া, এই পৃথিবীতে এমন কিছু মানুষ ছিলেন যারা দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তো সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সেই মানুষগুলোর পরিচয় যদি বলতেন দর্শকদেরকে। আলহামদুলিল্লাহ, এইটা কিছু মানুষের সৌভাগ্য, সৌভাগ্যের বরপুত্র আমরা বাংলাদেশ বলে থাকি, যারা এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক মজলিসে একাধারে তিনি ঘোষণা দিয়ে দিলেন, বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। এইভাবে তিনি 10 জনের নাম দিলেন, অর্থাৎ তাদেরকে জীবদ্দশাতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। এই জন্যই এদেরকে বলা হয় আশারায়ে মুবাশশিরা। আশারা মানে 10, মুবাশশিরা মানে সুসংবাদ প্রাপ্ত। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হচ্ছে এই 10 জন। দেখেন আবু বকরের ব্যাপারে দেখেন, আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সার্বক্ষণিক সময় দিয়েছেন, সবথেকে ঘনিষ্ঠ বন্ধু তিনি হয়েছেন। আবার শ্বশুরও ছিলেন। আবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রীর ইন্তেকালের পরে তিনি তার মানে নাবালিকা মেয়েকে রাসূলের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন, যে আপনি আমার মেয়েকে নিয়ে বিয়ে করেন। যেটা কল্পনা করতে, আমরা যদি একজন মানুষের যখন 50-60 বছরের বয়স হয়েছে, এরকম লোককে আমরা যতই প্রিয় হোক, আমার মেয়েকে বলছি তুমি বিয়ে করো, এরকম নজিরকে আমরা দেখাতে পারবো? কিন্তু রাসূলের ক্ষেত্রে দেখাইছেন আবু বকর। এরপরে ওমরের যে কথা যদি বলেন, তাহলে উনি যেখানে ওমর, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা জাহেলিয়াতে উত্তম তারা ইসলামেও উত্তম, বেস্ট। তো উনি জাহেলিয়াতেও ছিলেন, জাহেলিয়াতকেও মানেছেন, জাহেলিয়াতের জন্য জীবন প্রাণ দিয়েছেন। আবার ইসলামে যখন এসেছেন তখন ইসলামের জন্য জীবন প্রাণ দিয়েছেন। এবং হযরত ওমরকে কেন্দ্র করে কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে, অনেক ঘটনা রয়েছে। তা আমরা দেখতে পাই যে ইসলামের যে 4 খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী,
এই চারজনের কথা একদম একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই সিরিয়ালি বলেছেন যে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এবং আশ্চর্যের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজনের নাম এইভাবে উচ্চারণ করেছেন এবং চারজনই ইসলামের খলিফা হয়েছেন ক্রমান্বয়ে। কিন্তু প্রথমে আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, এরপরে যায়েদ তার কথা বলা হয়েছে, তারপরে আপনার এইভাবে আমরা দেখতে পাই তালহা। তো এই 10 জনকে এই দুনিয়াতেই সুসংবাদ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও কিছু লোককে সুসংবাদ দিয়েছেন কিন্তু তাদের নাম উল্লেখ করেন নাই। এটা আমরা হাদিসে দেখতে পাই। যেমন একটা হাদিসে এসেছে যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইয়াদখুলুনিল জান্নাহ, যে হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কিছু আমলের কথা বলে দেন তা আমি যেন জান্নাতে চলে যেতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুকিমুস সালাত, তুমি নামাজ পড়বা, তুতি যাকাত, যাকাত দিবা, তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা, এবং হজ করবা, তারপরে আল্লাহর প্রতি ঈমান তো তোমার থাকতেই হবে। তখন সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ লা উযীদু আলা যালিক ওয়ালা আনকুস, আমি এর চাইতে বেশি কিছু করব না, এর চাইতে কমও কিছু করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আইয়ানজুরা মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলাইহি ইন ইসতাকামা। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি কোনো জান্নাতি লোক দেখতে চায় তাহলে এই লোকটার দিকে যেন দেখে, যদি সে তার এই কথার উপরে অটল থাকে। আমরা প্রত্যেকে জান্নাতি হতে চাই। আসলে একজন জান্নাতি মানুষের কি কি গুণাগুণ থাকা একান্ত জরুরি? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। এটা আমাদের সবার মনের বাসনা। কিন্তু হলো যে জান্নাতি হলো সহজ সরল জীবন, অনাড়ম্বর জীবন যাপনকারী, এটা তো তার গুণ। এবং এই জান্নাতীদের জন্য যে গুণাবলী, সেটা 2টা সূরাতে বেশ কিছু গুণাবলীর কথা বলা হয়েছে। সূরা মুমিনুনের প্রথম 11 আয়াতে বলা হয়েছে তারা হচ্ছে কি, ফি সলাতিহিম খাশিউন, তারা নামাজে হবে খুশু, একাগ্রতা নিয়ে আসবে নামাজে। আজকে অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, আমি সহ আমাদের সবারই যখন নামাজে যাই তখন দুনিয়ার যত চিন্তা ঝামেলা এগুলো আমাদের মনে উদ্রেক হয়। এইটাকে দূর করে দিতে হবে। এবং তার প্রশ্ন আসে যে আমরা কিভাবে দূর করব। এটাও আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলে গেছেন যে তুমি যখন নামাজ পড়বে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা দেখো আমি কিভাবে নামাজ পড়ছি। এবং তুমি যখন দাঁড়াবে তখন কি, সল্লি কাআন্নাকা তারাহু, তুমি এমনভাবে নামাজ পড়ো যে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে না পাও, আল্লাহকে কি কেউ দেখতে পাবে না, তাহলে ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তোমার মনে এই জাগ্রত করতে হবে যে আল্লাহ তো আমাকে দেখছেন। এইভাবে যদি খুজুর সাথে নামাজ পড়তে পারে তাহলে সে জান্নাতি যাবে। তাহলে একটা গুণাবলী আমরা পাই যে নামাজ খুজুর সাথে পড়তে হবে। তারপরে কি, লিযাকাতি ফাইলুন, তারা জাকাত আদায় করবে। এই যে সামনে রমজানের আমরা মৌসুমে আমরা জাকাত আদায় করি। আমি বিশেষ করে আমাদের বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত এমন কিছু ঘটনা ঘটে, জাকাত নিতে গিয়ে মানুষ মারা যায়। কিন্তু এইভাবে তো জাকাত আদায় করাটা ঠিক না। জাকাত কেন নিতে আসবে, বরং জাকাতকে আমরা গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে। এটাই তো দায়িত্ব। আল্লাহ তো এই যে আতুজ যাকাত, যাকাত দাও তোমরা আর কি। এরপরে আপনার আরেকটি গুণাবলী হচ্ছে যে তারা নিজেদের লজ্জাস্থানকে সংযত করবে, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এবং বেহুদা কাজ কর্ম থেকে তারা বিরত থাকবে। আমাদের একটা এটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই রোগ হয়ে গেছে যে যখন আমরা 5 জন মিলি তখন পরের গীবত চর্চা, পরনিন্দা, পরচর্চা এইগুলা করি। এইগুলা থেকে বেরিয়ে আসতে হবে। এইভাবে সূরা মুমিনুনে অনেকগুলি গুণাবলীর কথা বলা হয়েছে। আবার সূরা ফুরকানের শেষ রুকুতে গিয়ে বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে আল্লাহর নিকটতম মানে প্রিয় বান্দা তো তারাই যারা জান্নাতে যাবে। তাদের গুণাবলী হচ্ছে যে তারা দম্ভ করে চলবে না, তাদের অহংকার চলবে না। কোথায় আজকে তো যে কোনো জায়গাতে দেখি যে এই মাইক পেলে বা যে কোনো পেলে যে এমন অহংকার, মানে মনে হয় দুনিয়াতে ওই কাঁপায় দেবে, আর কেউ নাই। এইভাবে এই সব গুণাবলী, অর্থাৎ
একটা মুসলমান যে মার্জিত হবে, ভদ্র হবে, তার মধ্যে অহংকার থাকবে না, বিনয়ী থাকবে, এবং আল্লাহ তাআলার যে নির্দেশনাবলী রয়েছে সেগুলোকে পরিপালন করে জীবনযাপন করবে, এটাই হচ্ছে একজন জান্নাতি লোকের গুণাবলী। নিঃসন্দেহে, অর্থাৎ কোরআন সুন্নাহকে পড়লে, অধ্যয়ন করলে আমরা পেয়ে যাব যে একজন জান্নাতি মানুষের গুণাগুণ কি হওয়া উচিত। আমরা শেখ এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির পর্দায় চমৎকার আয়োজন দেখছিলেন ইসলামী জিজ্ঞাসা। সময় হলো এই পর্যায়ে আরও একটি ছোট্ট বিরতির, সাথেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, জান্নাতের নিয়ামত এবং জান্নাতে কারা যাবে, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, সেই সমস্ত আলোচনা আমরা শুনছিলাম এতক্ষণ আমাদের শায়খের থেকে। শেখ, আপনি চমৎকার বিরতির পূর্বে আলোচনা করছিলেন, এ পর্যায়ে বলতেন জান্নাতে যাওয়ার বেশ কিছু আমলের কথাও আপনি বলেছেন। আমাদের মনে একটা প্রশ্ন থাকে, অনেকে প্রশ্ন করেন, জান্নাতে তো যারা পুরুষ রয়েছে, পুরুষরা জান্নাতে হুর পাবে, তাহলে যারা নারী আছে তারা জান্নাতে গিয়ে কি পাবে? ধন্যবাদ, অনেক সুন্দর একটা প্রশ্ন। যে প্রশ্নটা সবসময় বিশেষ করে আমাদের মা বোনদের পক্ষ থেকে এসে থাকে। জি, আসলে হুর যে আরবি শব্দ, এটা বহু বচন। তো এর এক বচনে হাওরা কেউ বলেছেন, কেউ বলছে হাওর। এটা কি স্ত্রীলিঙ্গ শব্দ, স্ত্রীবাচক না পুরুষবাচক? ম্যাক্সিমাম ডিকশনারিগুলোতে লিখতেছে যে এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। জি, কিন্তু বেশ কিছু অথেন্টিক অ্যারাবিক ডিকশনারিতে বলতেছে যে এটা হচ্ছে উভয় লিঙ্গ। জি, তাহলে হুর যেমন ছেলেদের জন্য হতে পারে, তেমন মেয়েদের জন্য হতে পারে। এটা আমরা আরো একটু সাপোর্টে পাই কোরআন মাজিদ, ওয়াজওয়াজুম মুতাহহারা, তোমাদের জন্য সঙ্গিনী থাকবে পুত পবিত্র। এবং আজওয়াজ শব্দটি এটা ছেলেদের জন্য ব্যবহার হয়, মেয়েদের জন্য ব্যবহার হয়। তাহলে এই দুইটি বিষয় থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে মেয়েদের জন্যও আল্লাহ তাআলা জান্নাতে সেভাবে ব্যবস্থা করবেন, ছেলেদের জন্যও সেভাবে ব্যবস্থা করবেন। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে মেয়েদের কথাও স্পেশালভাবে বলা হলো না কেন? কারণ এখানে কোরআন মাজিদে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, সূরা আহজাবের যে লম্বা আয়াত 22 নম্বর পারা শেষের পৃষ্ঠার শেষের দিকে অনেকটুকু ধরে, সেখানে একজন মহিলার প্রশ্নের ব্যাপারেই এই আয়াতটা নাজিল হয়েছিল। একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খালি যেখানে দেখি খালি পুরুষদের কথা বলা হয়েছে, আমাদেরকে তো উল্লেখ করা হয়নি কোরআনে, তাহলে কি আমাদের কোনো মূল্য নাই? তো ঠিক এটাও এখানে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, মুসলিম পুরুষ, মুসলিম নারী, পুরুষ দান খায়রাতকারী, নারী দান খায়রাতকারী, এবং আল্লাহর আনুগত্যকারী পুরুষ, আল্লাহর আনুগত্যকারী, এবং সবরকারী পুরুষ এবং সবরকারী নারী, এইভাবে তাদেরকে উল্লেখ করা হয়েছে। তাহলে এইটা থেকে পরিষ্কার যে নারীদের জন্য সে ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে ফেলেন। এখানে আরেকটা বিষয় যেটা আমরা প্রথমেই হাদিসটা আলোচনা করছিলাম, যে মা লা আইনুন রাত, কোনো চক্ষু সেটা দেখেনি, কোনো কান সেটা শুনেনি, এবং কেউ কল্পনাও করতে পারেনি। সুতরাং পরকালের বিষয়ে আল্লাহ তাআলা তিনি আহকামুল হাকিমিন, সূক্ষ্ম বিচারক, তিনি লা ইয়াজলুমু আলা শাই, কারোর প্রতি কোনো জুলুম করবেন না। তাহলে তিনি সবাইয়ের জন্য ব্যবস্থা অবশ্যই করবেন নিঃসন্দেহে, এবং এই নিঃসন্দেহে, এবং এ ব্যাপারে কোনো সন্দেহ রাখার বা প্রশ্ন করার কোনো অবকাশ থাকে। আমরা চিন্তা করি জান্নাত, আল্লাহ আমাদেরকে জান্নাতে নেবেন এবং জান্নাতে এত চমৎকার ব্যবস্থা রেখেছেন যেটা আমাদের কল্পনার বাইরে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, কি দিবেন এটা তিনি ভালো জানেন, আমরা শুধু ভালোটার আশা করি, এতটুকু ইনশাআল্লাহ। শেখ, আরেকটি বিষয় বলতেন, আমরা যারা জান্নাতে যাব, দুনিয়াতে কোনো মানুষ তো আল্লাহ তাআলাকে দেখতে পারেন না, বা সেই চক্ষু তাদেরকে দেওয়া হয়নি। তো আমরা তো দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখতে পাই না, পরকালে জান্নাতে গিয়ে কি রবের সাক্ষাৎ আমাদের হবে? জান্নাতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, দিবেন,
এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন, দিদার। সুবহানাল্লাহ। এবং এটার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিন্তু সূরা কাফের মধ্যে বলতেছে, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি লিকা রাব্বিহি লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর সাক্ষাতের আশা করে তারা যেন কোনো শিরক না করে এবং সৎ আমল করে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা মানুষ যখন জান্নাতে নারী পুরুষ সবাই নাজ নিয়ামতে মগ্ন থাকবে, হঠাৎ করে তিনি উদয় হবেন এবং তারা যা ভোগ করেছেন তাদের কাছে সবচেয়ে বড় হবে এটাই। এবং দেখা যাবে যে আল্লাহর দিদারের পরে তাদের চেহারা মোবারক আরো সুন্দর হয়েছে, আরো উজ্জ্বল হয়েছে। তাদের সঙ্গীরা বলবে যে ব্যাপার কি, তুমি তো এখন যেটা দেখছি তোমাকে, এর আগে তো এত অপূর্ব তো অবশ্যই, কিন্তু এত তো ভেবে তো দেখি নাই। এটা কেন হয়েছে? আল্লাহর দিদারের কারণে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে সেখানে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের সবার জীবনে, নারী পুরুষ সবার জীবনের একটা বিশেষ আকাঙ্ক্ষা যে আমরা জান্নাত লাভ করব এবং আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দর্শন, আল্লাহ তাআলাকে সচক্ষে দেখে আমরা আমাদের জীবনকে ধন্য করব। এটা মুমিনের জীবনে, নারী পুরুষ সবার জীবনের একটা আকাঙ্ক্ষা এবং এটা আমরা চাই আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে এই দোয়া বারবার করছি আমরা। শেখ সেই সাথে বলতেন, জান্নাতের সম্পর্কে আমরা অনেক জানলাম আপনার আলোচনায়। বলতেন জান্নাতে যাওয়ার সহজ কিছু আমল বলে দেন। আমরা তো সহজ কিছু আমল চাই যে আমলগুলো করলে আল্লাহ আমাদেরকে জান্নাতে নেবেন। চমৎকার প্রশ্ন। এবং এটা শুনলে আমরা চাই, কিন্তু আমল করব কি? জি, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এক কথায় ফরজগুলোকে আমাদেরকে অবশ্যই পড়া লাগবে, আদায় করতে হবে। জি, ফরজ তরক করে জান্নাত মানে পেয়ে যাব সহজে, এটি করা যাবে না। তবে এই ফরজের সাথে সাথে কিছু সহজ আমল রয়েছে। জি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি ওযু করবে, ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমায়ে শাহাদা যেটা, জি, এইটা যদি কেউ পাঠ করে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এটা অত্যন্ত সহজ আমল ওযুর পরে এবং এটা দোয়াটা আমরা সবাই করি, কালিমায়ে শাহাদা আমরা কিন্তু পারি প্রত্যেকেই। শেখ, এইটা পড়ার ক্ষেত্রে কি বিশেষ নিয়ম আছে? অর্থাৎ আকাশের দিকে তাকিয়ে হাত তুলে? না, এটা কোনো কথা হাদিসে কিছু বলা হয়নি, বলা হয়েছে পড়ার কথা। এই জন্য এটা একটা। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মৃত্যু অবধারিত। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার বাধা হলো মৃত্যুটা। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে অত্যন্ত সহজ আমল। জি। এরপরে হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা আমরা তো অনেকেরই মুখস্থ আছে, আবার অনেকের নেই, এটা আমরা মুখস্থ করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি সকালবেলায় পাঠ করে, তারপরে সন্ধ্যার ভিতরে সে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ঠিক এভাবেই কেউ যদি সন্ধ্যায় পাঠ করে, এই রাত্রের মধ্যে তার যদি মারা যায়, তাহলে তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। তো এই যে সহজ আমলগুলা, এইগুলা যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার জন্য অনেক সহজ। আমরা সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এই সাথে সাথে এইটাও আমরা করি, আজানের জবাব দেওয়া, দরুদ শরীফ সহ। জি। তাহলে দরুদ শরীফ আপনি আজানের পরে পড়তে পারেন। 2টাই বর্ণনা এসেছে যে আগে আপনি আজান শেষ হলো, আজানের জবাব তো দিলেন, তারপরে দরুদ শরীফ পাঠ করলেন। আবার এরকম বর্ণনা এসেছে মুসলিম শরীফের একটা বর্ণনায় যে আপনি আজানের জবাব দিলেন, তারপরে আজানের দোয়া পড়লেন, তারপরে আপনি দরুদ। এবং তো আরেকটা হাদিস রয়েছে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এবং এই জন্য আপনার শাফাত, আল্লাহর রাসূলের শাফাত করবেন, আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমলগুলা জান্নাতে যাওয়ার জন্য আমল অনেক সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। আমিন। আমরা সবাই যেন এই আলোচনা থেকে উপকৃত হতে পারি, আমি সহ আমাদের শ্রোতারা উপকৃত হয়। প্রিয় দর্শক মণ্ডলী, জান্নাত আমাদের কাঙ্ক্ষিত, আমাদের তামান্না, আমাদের আকাঙ্ক্ষার জায়গা। প্রত্যেকেই স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নের পথে আমাদেরকে হাঁটতে হবে,
জান্নাতে যাওয়ার আমলগুলো করতে হবে, সেই কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।